नमस्कार बंधुरा এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওবিসি কেসকে নিয়ে বড়সড় আপডেট প্রকাশিত হয়েছে। ওবিসি কেসের মধ্যে ইতিমধ্যে যে পরিবর্তনটা হয়ে গেল সেখানে কিন্তু 140টা জনজাতির লিস্টেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন করে অনেকগুলি জনজাতিকে এই ওবিসির আয়তাতে নিয়ে আসা হয়েছে। আপনারা কিভাবে এই লিস্ট চেক করবেন, কিভাবে আপনি দেখবেন আপনি এই লিস্টের মধ্যে আছেন কি বেরিয়ে গেছেন, নতুন করে কোন কোন জনজাতিকে এই ওবিসির আয়তাতে নিয়ে আসা হয়েছে, ইতিমধ্যেই কি আপডেট এসছে সব কিছু আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। আমরা সকলেই জানি যে কলকাতা হাইকোর্ট 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটকে অবৈধ বলে ঘোষণা করেছিল, বাতিল বলে ঘোষণা করেছিল। তারপরেই কিন্তু এই ঘোষণাটি করেছে রাজ্যের তরফ থেকে, অর্থাৎ রাজ্য যে সিদ্ধান্তটা নিয়েছে সেখানে কিন্তু 140টা জনজাতিকে এই আয়তাতে নিয়ে আসা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সেই তথ্য আপনাদের চোখের সামনে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সোমবার একথা জানিয়ে বলেন যে 140টি জাতিকে ওবিসি সংরক্ষণ তালিকার অন্তর্ভুক্ত করে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ওবিসি তালিকাভুক্ত সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা তিনি জানিয়েছেন। আর এই পদক্ষেপ আগামী প্রজন্মের জন্য এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে, এটাও তিনি বলেছেন। তবে সরকারি মারফত যেটা জানতে পারা যাচ্ছে, প্রকাশিত হয়েছে নিউজে, রাজ্য ওবিসি কমিশনের সাম্প্রতিক সমীক্ষা ও সুপারিশের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। আর মন্ত্রিসভার ছাড়পত্রের পর 9 জুন থেকে শুরু হতে চলা বিধানসভার বিশেষ অধিবেশনে সংশ্লিষ্ট সংশোধনী বিল পেশ করা হবে। আর এই সংশোধনী বিধানসভায় পাস হলেই তালিকা আইনি বৈধতা পাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 9 জুন থেকে শুরু হবে বিধানসভার বিশেষ অধিবেশন। আর এই অধিবেশন চলাকালীন এই সংশোধনীটিকে সেখানে পেশ করা হবে। আর সেখানে বৈধতা পেলেই, অর্থাৎ সেখানে পাস হলেই কিন্তু এই যে তালিকা, অর্থাৎ 140টা যে জাতির তালিকা ওবিসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা কিন্তু আইনি বৈধতা পাবে। আর যখনই আইনি বৈধতা পাবে তখন আমাদের সামনে এই লিস্টটা আসবে। সেই সময় কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনি এই লিস্টের মধ্যে রয়েছেন কিনা বা কোন কোন জাতিকে ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই তালিকা দেখার জন্য অবশ্যই আপনাকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। তাছাড়া আগে কতগুলি জাতি ওবিসির আয়তাতে ছিল চলুন সেটা দেখব। তো দেখুন এখানে বলা হচ্ছে যে রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত যে তালিকা তার খসড়া অনুমোদন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা সেখানে। আর সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত অর্থাৎ আপডেটেড তালিকাও কিন্তু পেশ করা হয়েছে। আর তাতে সিলমোহর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন। তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে যেখানে আগে ছিল 66টি জাতির অন্তর্ভুক্তি, সেখান থেকে দুটাকে কমিয়ে দিয়ে 64টি করা হয়েছে। তবে নতুন করে এবার 76টি জাতিকে সংযোজিত করা হয়েছে। সংযোজিত অর্থাৎ সেখানে যোগ করা হয়েছে, ফলে রাজ্যের স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর সংখ্যা 140-এ দাঁড়িয়ে গেছে। এবার আপনি ভাবুন, একদিকে সংরক্ষণ নীতি, অন্যদিকে নতুন করে 76টি জাতিকে সংযোজন, এইভাবে 140টি জাতি আগামীতে চাকরি ক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বা যারা চাকরি পাবে তারা পেলে বা সংরক্ষণ নীতি ঠিকঠাক মানা হলে তখনই বুঝতে পারা যাবে। তার আগে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।